আমাদের দেশে কাদরিয়া এবং চিশতিয়ার পরিচয়টা বেশি। বাগদাদে হালাকু খান যখন আক্রমণ করলো, আক্রমণ করার পরে লাখ লাখ লোক ওখানে মেরে ফেলে। বাগদাদের লাইব্রেরি ছিল 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। এই কেতাবগুলো সব হাতে লেখা। এই কেতাবগুলো যখন নদীতে ফেলে দিল, 6 মাস পর্যন্ত নদীর স্রোত বন্ধ ছিল, 3 বছর পর্যন্ত নদীর পানি কালো ছিল। এটাই ছিল হানাফিদের, আমরা যে মযহাবের লোক তাদের কিতাবপত্র ছিল সব ওখানে। আমরা হানাফিদের যে কিতাবপত্র এখন পাচ্ছি এগুলো এর পরে যে সমস্ত লেখা হয়েছে তাই, কিন্তু তার আগের কিতাবগুলো সব ওইখানে শেষ। বড় পীর সাহেব কবিলা রহমতুল্লাহর ইন্তেকালের পরে বাগদাদ আক্রমণ হয়। ওই আক্রমণে ওনার বড় ছেলেরা সব দিল্লি হয়ে বাংলাদেশে চলে আসে। ওনার বড় ছেলের মাজার নোয়াখালীর পরশুরামে। ওনার ছোট ছেলের ছেলে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম হচ্ছে মাওলানা আব্দুল কুদ্দুস রাজশাহী, ওনার ছোট ছেলে ছিল। এই কারণে কাদরিয়া তরিকার প্রচলন বেশি। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন ভারতবর্ষে আসেন তখন 90 লক্ষ বিধর্মী তারা ইসলাম কবুল করে এই তরিকা গ্রহণ করে, যে কারণে কাদরিয়া চিশতিয়ার প্রচার প্রসার বেশি।